আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঈদের স্পেশাল টিকিট কাটা তো শুরু হয়েছে। পাশাপাশি এখন যাদবপুর স্টেশন থেকে ট্রেন যাচ্ছে, ট্রেন দাঁড়ানো আছে। বিশাল ট্রেন, কি বড় হ্যাঁ, এটার সামনে তো পড়লে আর হ্যাঁ বুঝতে পারবো না। এটা সাইডে এরকম হালকা 1 ইঞ্চি এদিকে সব পিছা যায়। স্পেশাল ট্রেন, হ্যাঁ, রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, মানুষ মানে না। তারপরে মানুষ কিন্তু এই ট্রেনটা এখন চলে যাবে রাজশাহী দিয়ে। হ্যাঁ, কি নতুন ট্রেন। হ্যাঁ, কয়ার ফোন দিচ্ছি, ফোনটা ব্যাগও করে নাই, যেখানে জায়গায়। আমি একটা জিনিস নিয়ে থাকি না, আমার আরও 99টা জিনিস আছে। ধরেন আমার একটা খুবই খারাপ, ওটা নিয়ে আমি বাঁচি, আমি আরও 99 সাইড নিয়ে থাকি। তো এই এক জিনিস বাদ দিয়েছি। ঠিক আছে, কারণ ট্রেনের জার্নি খুবই ভালো যদি টাইম মতো আসা যায়, টিকিট পাওয়া যায়। আর যদি না পাওয়া যায় তখনই কষ্টের। ঠিক আছে, ট্রেনটা আমি সার্ভো হর্ন দিচ্ছে, কারণ পাশে দিয়ে আবার আরেকটা আসতেছে। গাড়িটাকে এটা ঢুকবো, এটা ও এটা উঠাইবো, এটা উঠাইবো। মহিলা তো মরতে আইসে রে। আরাম যদি মাঝে দাঁড়ায় দাঁড়ায় আটটাছে, কই আইব আসতে আসতে কি আপনার মাথা নেই। এই যে আরেকটা ট্রেন আয়া পড়লো। মহিলা ছিল যাইতো একবার তারা বলি যে ফোনে কথা কইতে চাই ভাই, ফোনে কথা কইতে চাই কেমন লাগে। এই মাত্র আরেকটা ট্রেন চলে আসলো, এই জন্য একটা দাঁড়ায় আসলো। এটা ইস্যুটি থেকে আসছে, যেটা যাবো ওটা রাজশাহী ট্রেন। ঠিক আছে, এটা মনে হয় মরার শখ হয়েছিল এই মহিলার। যত হাত দিয়ে হরাই তাও মাঝখানে ফোন করতে করতে আইতেছে, কই এই লাইনে ঢুকবো, তারপরে এই লাইনে ঢুকতেছে। ওইটা ধরে লয়ে যান, এটা জরিমানা করা উচিত। আমি 100 বার কইতেছি এই লাইনে ঢুকবো, মহিলারা যত বলি, মহিলা ফোনে কথা কইতে কইতে আইয়ে ট্রেনের সামনে কত বড় বেয়াদ। হের পরে আমি হাত দিয়ে নিতে হরাইতেছি, হের রে হ্যাঁ হরে না, যে দেখছে ট্রেন ট্রেন করে তখন
ফালতু মহিলা এর জরিমানা করা উচিত, ধরে লয়ে যান, অফিসে নিয়ে যান। যে আপনাকে এতবার হরণ দেওয়ার পরে এটা মরতে আছেন কেন? যাই হোক, একটা দুর্ঘটনা ঘটে যায় তো আজকে, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো ভাই আল্লাহ বাঁচাইছে।